গেল রাউন্ডটা ব্রাজিল ড্র করেছিল ভেনেজুয়েলার সাথে, এরপর ব্রাজিলকে নিয়ে আবারও কথাবার্তা শুরু হয়ে গেছে, আবারও দরিভাল জুনিয়রকে নিয়েও কথাবার্তা শুরু হয়ে গেছে। তবে দরিভাল জুনিয়র বলছেন এই দলটার ওপর আস্থা রাখুন, তারা প্রমাণ করবে। সেই প্রমাণের ম্যাচ ব্রাজিল আরেকটা পাচ্ছে, সেটা হচ্ছে উরুগুয়ের এগেইনস্টে। তার আগে তিনি যেটা বলছেন, অনুশীলন দেখে মনে হচ্ছে এখন থেকে ফল ভালো হবে। সেপ্টেম্বর নভেম্বর এই 3 মাসের উইন্ডোতে আমরা এক হয়েছি, সবাই নিজেদের বুঝেছি যে আমরা কি চাই। ফল ভালো হওয়া দরকার ছিল, তবে আমরা একটা রিকভারি প্রসেসে ছিলাম, ভালো দিন আসছে। রিকভারি প্রসেস তিনি যেটা মিন করেছেন, অনেকগুলো নতুন মুখ এক একবার এক একজনকে ট্রাই করে দেখা, এরপর ব্রাজিল নাকি একটা সুখী সংসারের পথে। সুখী সংসার দেরি আছে, 6:45, খুব বেশি দেরি নাই। সকালবেলায় উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ, খুব কঠিন একটা ম্যাচ। এই উরুগুয়ের কাছে ব্রাজিল হেরেছিল এবং আপনারা নিশ্চয়ই কোপা আমেরিকায় হেরেছিল এবং সেখান থেকে তাদেরকে বিদায় নিতে হয়েছিল। আর উরুগুয়ে এমন একটা সময় ব্রাজিলের এগেনস্টে খেলতে যাচ্ছে যার আগে তারা কলম্বিয়াকে 3-2 গোলে হারালো, নাটকীয় একটা ম্যাচে, এবং সেটা মার্সেলো বিয়েলসার দলের বোধহয় অন্যতম সেরা ম্যাচ আপনি বলতে পারেন তার আন্ডারে উরুগুয়ের। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আর ব্রাজিলকে নিয়ে আপনি কথা বলতে পারেন, আমার মনে হয় তার আগে পয়েন্ট টেবিলটা একটু দেখা দরকার। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের যে পয়েন্ট টেবিল, সেখানে সবার ওপরে দলটার নামই তো আসলে আর্জেন্টিনা, কিন্তু উরুগুয়ে ব্রাজিল তারা আসলে কোন অবস্থানে আছে আমরা অপেক্ষা করছি পয়েন্ট টেবিলের জন্য। পয়েন্ট টেবিলটা আমরা একটু দেখে নেই। ব্রাজিল এবং উরুগুয়ের অবস্থান একদমই কাছাকাছি, 3 এবং 4 নম্বর। অর্থাৎ ব্রাজিল যদি এই ম্যাচটায় জেতে, তাদের সামনে বড় ধরনের লাভ মারার সুযোগ আছে, কিন্তু ব্রাজিলের জন্য কাজটা বেজায় কঠিন, কারণ উরুগুয়ে ইনফর্ম টিম। এক্স্যাক্টলি, এবং উরুগুয়ে দেখেন কোপা আমেরিকার পর তারা আসলে মাঝখানের টাইমটায় খেই হারিয়েছিল। সেই উরুগুয়ে যখন কলম্বিয়ার এগেইনস্টে লাস্ট ম্যাচটা একটা মানে ইন্সপায়ারিং উইন তারা পেয়েছে, তখন হচ্ছে গিয়ে এই ম্যাচটা ব্রাজিলের জন্য চ্যালেঞ্জ হবে। পরের পয়েন্টগুলো আমরা দেখছিলাম পয়েন্ট টেবিলে, প্যারাগুয়ে, বলিভিয়া, ভেনেজুয়েলা, পেরু এবং চিলি। পেরুর ম্যাচ রয়েছে আর্জেন্টিনার সাথে, সেটা নিয়েও আমরা এরপর কথা বলবো। তবে উরুগুয়ের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আপনার মানে চিন্তায় তাদের রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে এই ম্যাচে 6 জন ফুটবলার ইয়েলো কার্ডের সংখ্যায় রয়েছে। নেক্সট মার্চে উইন্ডো উরুগুয়ের ম্যাচ হচ্ছে আর্জেন্টিনার সাথে, সেখানে হচ্ছে যদি আপনার দারউইন নুনিয়েজ, উগার্তে, হিমেনেস তারা যদি আসলে এই ম্যাচে আরেকটা ইয়েলো কার্ড পায়, তখন তারা কিন্তু সেই ম্যাচটা মিস করবে, মার্চের ম্যাচটা। উরুগুয়ে যখন কলম্বিয়ার সঙ্গে খেলেছে সেই ম্যাচে ইয়েলো কার্ড পাওয়া এক কথা, ব্রাজিলের সঙ্গে খেলে ইয়েলো কার্ড পাওয়ার হবে আরেক কথা। ব্রাজিলের প্রবাবল 11টা আমরা একটু যদি দেখে নেই যে কি ধরনের 11 দরিভাল জুনিয়র উরুগুয়ের বিপক্ষে নামাতে পারেন। ধারণা করা হচ্ছে একটাই পরিবর্তন তিনি করবেন আগের ম্যাচ থেকে, যে ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে তারা 1-1 গোলে ড্র করেছিল। রাইট ব্যাকের পজিশনে আপনি দানিলোকে দেখতে পাচ্ছেন, ওই একটাই সম্ভবত পরিবর্তন। আর এই ছাড়া ব্রাজিলের খেলার দিক থেকে যে পরিবর্তনগুলো আসা দরকার, আপনি যদি সেটা হিসাব করেন, ভেনেজুয়েলার সঙ্গে ব্রাজিল যে ড্র করলো সেটাকে আপনি ব্রাজিলের স্বভাবসুলভ ফল না সেটা দাবি করতেই পারেন, কিন্তু মনে রাখা দরকার সেই ম্যাচে ব্রাজিল একটা পেনাল্টি পেয়েছিল, যে পেনাল্টি থেকে ব্রাজিলের আসলে গোলটা পাওয়া হয় নাই। গোলটা তারা পেলে হয়তো ম্যাচটা জিতেই ফিরতে পারতো। ভেনেজুয়েলা শেষ দিকে গিয়ে খুব টাইট ডিফেন্ডিং করেছে। তবে রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র ওই ঘুরে ফিরে সেই পুরনো কথাটাই আসবে। আমার মনে হয় না ভিনিসিয়াস জুনিয়র আগের ম্যাচে খুব খারাপ করেছেন, পেনাল্টি মিস করেছেন, ঠিক আছে, এই ছাড়া ভিনিসিয়াস আমার মনে হয় ভালোই করেছেন। তবে উরুগুয়ে যে কঠিন প্রতিপক্ষ ব্রাজিলের জন্য হবে, এই ব্যাপারে কোনো রকম কোনো মানে সংশয় নাই। এবং এই জায়গাটায় ধরেন হচ্ছে উরুগুয়ের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে দানিলো কিন্তু খুব ভালো ফর্মে আসলে নাই, তার বয়স হয়ে গেছে। এই জায়গায় দানিলোর জায়গায় ভেন্ডারসনকে হচ্ছে গিয়ে দরিভাল জুনিয়র তিনি বেছে নিয়েছিলেন। ভেন্ডারসন এই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে তিনি খেলতে পারছেন না, সুতরাং ওই জোনটাই কিন্তু হচ্ছে উরুগুয়ে এক্সপ্লোর করতে চাইবে, ব্রাজিলের সেই রাইট ব্যাকের সেই অর্থাৎ উরুগুয়ের আক্রমণে সেই লেফট জোনটা, এবং সেটা হলে ব্রাজিলের একটু চ্যালেঞ্জের মুখে ব্রাজিলকে পড়তে হতে পারে। ফেদে ভালভার্দে, যারা রয়েছেন, দারউইন নুনিয়েজ, একটা অ্যাডভান্টেজ ব্রাজিল পেতে পারে, সেটা হচ্ছে আপনি যখন কলম্বিয়ার সঙ্গে খেলেছেন উরুগুয়ে, এবং ওই ম্যাচে আমার মনে হচ্ছে উরুগুয়ের সব কিছু নিংড়ে দিয়ে তারা ওই ম্যাচটা জিতেছে, একদম শেষ দিকে গোল করে উগারতে যে গোলটা করলেন। এরপরে আপনার গ্যাপ তো খুব বেশি না পরের ম্যাচের জন্য, এবং ব্রাজিলে গিয়ে যখন খেলতে হচ্ছে এই জায়গায় একটা অ্যাডভান্টেজ ব্রাজিল পেতে পারে। একে তো ব্রাজিলের ঘরের মাঠ, সেই হিসাব করে এরকম হতে পারে, যেহেতু উরুগুয়ে খুবই প্রেসিং টিম, বল লুজ করলে বল আবার ফেরত আনতে হবে, এই ব্যাপারটা তারা 90 মিনিটস
একই তালে করতে পারবে কিনা আমি ঠিক নিশ্চিত না, এবং সেটা যদি না পারে সেই ক্ষেত্রে হয়তো মানে ব্রাজিল এইখানে নিজেদের সুযোগ কাজে লাগাতে পারে। আপনি যদি ইন্ডিভিজুয়াল কোয়ালিটির কথা বলেন, হ্যাঁ ও পাশে দারউইন নুনিয়েজ, উগার্তে অনেক ভালো ভালো ফুটবলার আছেন। আগের ম্যাচে উরুগুয়ের হয়ে আগেও গোল করেছেন, ডেবিউ ম্যাচে, 30 বছর বয়স তার। কিন্তু ব্রাজিলের ফরওয়ার্ডরা ইন্ডিভিজুয়ালি আমার মনে হয় বেটার, যারা গেম চেঞ্জ করতে পারেন। যদিও এই কথাগুলো তাত্ত্বিক, কিন্তু এর মাঠের এক্সিকিউশন এখনো আমরা ওইভাবে ওই অর্থে দেখি নাই। দেখেন এই মার্সেলো বিয়েলসাই কিন্তু হচ্ছে সেই কোপা আমেরিকা ব্রাজিলকে বিদায় করেছিলেন। অলমোস্ট ব্রাজিলের হচ্ছে গিয়ে ওই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ছিলেন না, এই ম্যাচে হচ্ছে তিনি খেলবেন, সেটা একটা হচ্ছে গিয়ে প্ল্যানের পরিবর্তন হতে ওয়ার্ল্ড কাপ পারে। কোয়ালিফায়ারের আগের ম্যাচেও হারিয়েছে। সুতরাং উরুগুয়ের সাথে টাফ চ্যালেঞ্জ। তবে ব্রাজিলের একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই সালভাদোরে তারা কখনো আসলে রিসেন্টলি কোনো ম্যাচ হারে নাই। সুতরাং সেই বাহিয়ার ক্যাপিটাল সালভাদোরে যখন খেলাটা হবে তখন মনে হয় ব্রাজিলের ফেভারে অনেক কিছুই থাকবে। এবং ব্রাজিলের কোপা আমেরিকার পর যে ম্যাচগুলো দেখে আমরা ডরিভালের যে কারণে সমালোচনা হচ্ছে সেটা করা আসলে কতটুকু যৌক্তিক হচ্ছে। 5টা ম্যাচের মধ্যে ব্রাজিল কিন্তু খুব একটাও আসলে খারাপ কিন্তু ব্রাজিল খেলে নাই। আপনি যদি রেজাল্টের হিসাব করেন সেখানে হচ্ছে কি ব্রাজিল ড্র করেছে ভেনেজুয়েলার এগেইনস্টে, পেরুর সাথে জিতেছে, এর আগের ম্যাচ চিলির সাথেও জিতেছিল, প্যারাগুয়ের এগেইনস্টে ব্রাজিলের হারতে হয়েছে। তবে একটা জিনিস, সেই পয়েন্ট টেবিলে ব্রাজিল তো টপ 4-এ আছে, আমরা দেখলাম টপ 4-এ থাকা বা টপ 6-এ থাকা কোনো দল 4টা ম্যাচ হারে নাই লাতিন কোয়ালিফায়ারে। ব্রাজিল কিন্তু সেটাই হয়েছে, এবং সেটা হচ্ছিল এই কোপা আমেরিকার আগের সেই সময়টা, সেই ট্রানজিশনাল পিরিয়ডে। প্রেডিকশন দেন। ব্রাজিল উরুগুয়ে ম্যাচ ড্র। আমার কাছে মনে হয় ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.